গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে খুব ভালো আছি। দুদিন আগে আমার একটু জ্বর মতো হয়েছিল, চোখ টোক ব্যথা ছিল, আর জ্বরও ছিল, 100 মতো ছিল জ্বর, 99 থেকে একটু বেশি হয়ে গেছিলো। তো তারপরে ওষুধপত্র খেয়ে ঠিক হয়ে গেছে, মানে কালকে বিকালের থেকে মোটামুটি ভালোই আছি। তো এই কারণে লাস্ট দুদিন সেভাবে ঘরের কোনো কাজকর্ম করেছিলাম না, রান্নাবাড়ি একেবারে সেরম পর্যায়ে করেছিলাম না, একবেলাই একেবারে করে রেখেছিলাম। আর তার আগের দিন তো বাইরে থেকেই ও খাবার নিয়ে এসেছিলো, শরীরটা ভালো ছিল না বলে। আমার হাজব্যান্ড হাঁচি দিচ্ছে, ওরও শরীরটা মানে জ্বর হয়নি কিন্তু ওই ম্যাচ ম্যাচ করছে, এরকম ব্যাপার। মানে ওয়েদারের জন্য যেটা হচ্ছে সবারই হচ্ছে, এত বাজে একটা ওয়েদার। তো এখন সকালে চা আর বিস্কুট আর বাদাম টাদাম সব খাওয়া হয়ে গেছে, কিন্তু প্রপার যে ব্রেকফাস্ট সেটা এখনও করা হয়নি। সেটা পোহা বানাবো। আর দুদিন খাওয়ারও সেরকম মানে ইচ্ছা ছিল না। আজকে আবার সব ঠিকঠাকই আছে, মাথা ধরাও ছিল, সেটাও কমে গেছে। মানে শরীর ভালো থাকলে নিজের মনটা কত চনমনে থাকে। আমি এখানে টক ডাল বানাবো, যেহেতু আমার কাছে মসুর ডাল খুব একটা বেশি ছিল না, ওই কারণে একটু অরহরের ডালও মিক্সড করে নিয়েছি। একদম মসুর ডালেই টক ডাল ভালো হয়, আমি মিক্স করে কোনোদিন টক ডাল বানাইনি, দেখি কেমন হয়। মানে যেটুকু মসুর ডাল ছিল ওইটুকুতে হতো না, একবেলা মানে দুবেলার। এখানে জল দিলাম, আর এখন অল্প একটু লবণ দিলাম। ডালটায় আমি দুখানা সিটি দিয়েছিলাম এমনি, এবার আমটা দিয়ে একটা সিটি দেব। আমটা খুব একটা টক নেই, তাই ডাইরেক্ট দিয়ে দিলাম আমের ডালের মধ্যে। কালো জিরে দিলাম। এটার মধ্যে উচ্ছে, আলু আর একটু কুমড়ো একসাথে কেটে রেখেছি, দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিলাম, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ দেবো, লবণ দেবো, চিনি। এই সেন্টার টেবিলের ওপরে যে কাজটা থাকে সেটা মাসে একবার করে আমি আর আমার হাজব্যান্ড সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করি, নাহলে ফাঁক দিয়ে প্রচুর ধুলো ঢুকে যায় ভেতরটায়। কাঁচা জিনিস পরিষ্কার করার জন্য কলিনি বেস্ট, তার সাথে একটা এমনি মাইক্রোফাইবার টাওয়েল নিই, সেটা দিয়ে পরিষ্কার করে ফেলি, ব্যাস হয়ে যায় পরিষ্কার। দুদিন একটু জ্বর থাকায় একটুখানি অরুচি মতো হয়েছিল, তো আজকে আমার একটুখানি চটপাটা খাওয়ার ইচ্ছা হয়েছে। তো এখন ভাবছি আমি একটু আলু কাটলি বানাবো, ওটা মানে ইউটিউব থেকেই আমি শিখেছি। তো ওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আমার স্টাইলে আমি কীভাবে বানাচ্ছি সেটাই। আমি এখানে আলুগুলোকে একদম সরু না, একদম আবার মোটাও না, এরকম সাইজে করে মোটামুটি কেটে নিয়েছি। কেটে এগুলো একটুখানি নর্মালি সাদা তেলে ভাজছি, আমি সর্ষের তেলে করছি না রান্নাটা। আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, এখানে দুখানা পেঁয়াজ আছে আর একটা কাঁচা লঙ্কা কুচি আছে। কালো জিরে দেবো, আলু ভাজার সময় আমি একটু কারি পাতাও দিয়ে দিয়েছিলাম।
পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না, এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেব, সামান্য লঙ্কার গুঁড়ো দেব, আর খুব সামান্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেব, একটু জলের ছিটা দেব। এবার লো ফ্লেমে একটু ঢেকে দেবো যাতে আলুটা মোটামুটি গলে যায়। একটা হাফ পাকা টমেটো নিয়েছি, বিচি ছাড়িয়ে নিয়েছি টমেটো। একটু চিনি দেব, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, ধনেপাতা। মাছের মধ্যে আর কিছু আমি দেবো না। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরকমই থাকবে। এবার এটা ঢেকে দিই, গ্যাস বন্ধ করে দিলাম। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, বেশি ভাত দিয়েও ভালো লাগে। গুড ইভিনিং। এখন পাঁচটা এখনও বাজেনি, তো আমি একটুখানি শুয়েছিলাম, তারপর উঠে পড়েছি, আর ঘুম টুম আসছে না। তো আমার একটু আগে অ্যামাজন থেকে কিছু প্রোডাক্ট এসছে, সেগুলো একটু আনবক্স করব, তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। এটা একটা সিরামিকের ভাস, এমনি সিম্পল এমনি রাখলেই যথেষ্ট সুন্দর লাগবে, এর সাথে কোনো ফুল টুল না লাগালেও চলবে। আমি এটা আমার শু ক্যাবিনেটের ওপরে রাখার জন্য কিনেছি। এই ম্যাট ফিনিশের, এটা নৈবেদ্য ওই ধূপ কাপ যেগুলো থাকে, আমার আগেরটা শেষ হয়ে গেছে, ওই কারণে এটা একটার মধ্যে মনে হয় 4 প্যাকেট থাকে। হ্যাঁ, একটার মধ্যে 4টে, এটার মধ্যে 4টে প্যাকেট আছে, বক্সের মধ্যেই থাকে এগুলো, তোলা মুশকিল একটু। তো এটা যখন আমি ইউজ করবো তখন দেখাবো। এটার গন্ধটা খুব সুন্দর। আর এটা একটা লিপ বাম, সুগার টিপসি লিপস ময়েশ্চারাইজিং বাম, SPF সহ, একটু ডিপ কালারের লিপ বাম। এটা আমি লিপ বামে বেশিরভাগ ইউজ করি, আমি লিপস্টিক খুব একটা ইউজ করি না। খুব মাইল্ড একটা কালার হয়। তো ঠিক আছে, আমার আজকের ব্লগটা আমি এখানেই এড করছি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।